আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না, ফ্রান্স থেকে সবার কাছে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে দেখবেন, পুরোটুকু জুড়ে থাকবেন আশা রাখি। আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমাদের এরিয়াটা আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। আমার মেয়েকে দুপুরে আনতে গেছিলাম স্কুল থেকে খাওয়ানোর জন্য, তখন আমি এই ভিডিওটা করছিলাম। সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইটুকু দৃশ্য আমি তখন নিয়েছিলাম 2 দিনের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা। তখন আমার মেয়েটাকে নিতে যাওয়ার সময় তখন অনেক মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আর প্রচণ্ড বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। আর এই যে দেখুন ফুলগুলো আর করছিলাম। আর মৌমাছি তো দেখুন কি সুন্দর মৌমাছি। এই যে আমি আজকে ভয়েস দিতেছি অনেক স্ট্রাগল করে, কেননা আমাদের বাসার পাশে অনেক কাজ হচ্ছে। আমাদের একদম জানালার কাজ দিয়েই কাজ হচ্ছে এই সাইডটা। মেঘলা মেঘলা আবহাওয়াতে এই ফুলগুলো অসাধারণ লাগতেছিল, সত্যি কথা যেটা। আমি শুধু ফুলগুলো আর মৌমাছির দিকে তাকাচ্ছিলাম। মৌমাছিগুলো এতভাবে উঠতেছিল আর একটু ভয় লাগছিল, জানেনই তো। মৌমাছিগুলো সুন্দরভাবে উঠতেছিল, ফুলের মধ্যে বসতেছিল, খুব সুন্দর লাগতেছিল। এজন্য কিছুক্ষণ ভিডিও করে তারপরে মেয়েটাকে আনতে চলে গেছিলাম। আর আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল ওই দিনটা। মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টির আশা করছিলাম, কিন্তু ওই দিন কিন্তু বৃষ্টি আসে না। এর 2-3 দিন পরে বৃষ্টি আসছে, 3 দিনের দিনই বৃষ্টি আসছে। আর গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন, পাতায় ভরপুর। গাছগুলো অসাধারণ লাগতেছিল আর বাতাসে তো আরো সুন্দর লাগতেছিল। আমার খুব ভালো লাগতেছিল যখন আমি আমার মেয়েটাকে আনতে যাচ্ছিলাম। বাতাসের কারণে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে একটু ভাবছিলাম একটু বৃষ্টিটা যেন চলে আসে, কিন্তু যত চাই না কেন, ওই যে বলে না, আল্লাহ যখন চায় তখনই সব হয়। আল্লাহ দিচ্ছে 3 দিন পরে বৃষ্টি। এই বাতাস হচ্ছিল কিন্তু আবার গরম পড়ে গেছিল। বিকেল বেলায় প্রচন্ড রৌদ্র ছিল আবার। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপরে মেয়েটাকে নিতে চলে গেছিলাম। দুপুরবেলায় যখন গেছিলাম তখন অনেকটাই ভালো লাগতেছিল, জানেনই তো। ঠান্ডা গরমের মধ্যে যদি একটু বাতাস পাওয়া যায়, একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায়, কতই না শান্তি লাগে। এই যে দুপুরবেলা স্কুলের ভিতরে এটা সুন্দর লাগতেছিল। ভিতরে এইটুকুই হচ্ছে মাটি পাওয়া যায়, না হলে সবই হচ্ছে বা পাকা থাকে। এজন্য আমার মেয়েকে নিয়ে আমি এখন বাসায় চলে যাব খাবার খাওয়াতে। দুপুরবেলা খাবার খাওয়ানোর পরে আবার নিয়ে আসব। এই যে আমাদের এরিয়ার মসজিদের সামনে কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছিল, অনেক সুন্দর লাগতেছিল ফুলগুলো। আমার ভালোই লাগতেছিল। কিছু কিছু মাঝে মাঝে একটু একটু ফুল দেখলে ভালো লাগে। আর বাহিরটা তো অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে 2-3 দিন পরে আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, তারপরে আমরা বাইর হয়েছি আমার মেয়েটাকে নিয়ে। আর 2 দিন তো আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারি নাই। তারপরে ঠান্ডা লাগতেছিল, বাহিরে অনেক আলো কম ছিল, মানে রৌদ্র কমে গেছিল। তখন মেয়েটাকে নিয়ে রাফিয়ার আব্বু সহ একটু বাহিরে চলে গেলাম। বাহিরে আসার পরে মনটা একটু ভালো লাগতেছিল। আমার মেয়েটা মাত্র অসুস্থতা থেকে একটু উঠছে তখন আর কি। আর সন্ধ্যাবেলায় দেখুন কতটা সৌন্দর্য। এখন ফ্রান্সের, যখন আমি ভিডিওটা করছিলাম তখন ফ্রান্সের হচ্ছে 9টা বাজে এমন হবে। 9টা বাজে, 9টা কি 9:30 এমন। আর বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল, কেননা যখন একটু আলো আস্তে আস্তে কমে আসতেছিল, এই আলোগুলো আরো বেশি সুন্দর লাগতেছিল প্রকৃতিটা। আমি আস্তে আস্তে ভিডিও ধারণ করার চেষ্টা করছি, কেননা হাঁটতে গেলে ভিডিও করতে গেলে হাত অনেক নড়াচড়া করে, তখন ভিডিওটা খারাপ হয়ে যায়। যতই চেষ্টা করি হালকা ভাবে করার, কিন্তু কি বলবো বলেন, এরকমই হয়ে যায়। হাঁটতে গেলে কিভাবে ভিডিও করলে যে একদম পুরা প্লেন একদম আস্তে ধীরে হবে আমি বুঝতে পারি না। যতটুকু পারছি ততটুকু করছি। আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, অবশ্যই পুরোটুকু জুড়ে থাকবেন, আপনাদের কাছে আমার আশা রইল। এই যে প্রকৃতি দেখাতে দেখাতে আপনাদেরকে নিচ্ছি আমাদের এরিয়াটা। আর এখানে তো যখনই দেখি তখনই গাড়ি দেখা যায় রাস্তার কিনারে, শুধু এই গাড়ির জন্য কিছুই দেখা যায় না। গাড়িগুলো যখন থাকে না তখন একটু আমার থেকে মনে হয় অন্যরকম। এখন সব গাড়ি দাঁড়া করানো, সবাই কাজ থেকে চলে আসছে, সবাই এখন বাসায়, আর আমরা যাচ্ছি বাহিরে।
আমরা বাসায় ছিলাম, এখন বাহিরে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করে চলে আসবো আবার ঘোরাফেরা করে বাহিরে। ঘরের ভিতরে বন্দি থাকতে মানে হয় কেমন কেমন লাগে। আর প্রকৃতির মাঝে যখন চলে আসা হয় তখন মনটা একদম সতেজ হয়ে যায়। আমার তো মনটা অনেক সতেজ হয়ে যায় যখন প্রকৃতির মাঝে চলে আসি। অনেক সুন্দর লাগতেছিল সত্যি কথা যেটা। আর চারিদিকে শুধু বাইক আর গাড়ি, এইগুলা ছাড়া আর কিচ্ছুই দেখা যাচ্ছে না। সব দিকে শুধু এইগুলাই দেখা যাচ্ছে। আর এর মাঝে হচ্ছে পাতায় ভরা এখন গাছ। যতটুকু পারি ততটুকু দেখে নেই, কেননা কয়দিন পরে আবার যখন উইন্টার চলে আসবে তখন আর আমি এই সুন্দর সুন্দর গাছে ভরা পাতাগুলো দেখতে পারবো না। গাছ ভরা পাতাগুলো দেখতে ভালো লাগে। উইন্টার আসলে তো আমাদের দেশ বলুক, আমাদের দেশে তবু একটু থাকে, এখানে তো একদম পুরা একটা গাছের পাতাও থাকে না। সব গাছগুলো মরার মতো হয়ে যায়, মনে হয় যে মরে গেছে, এগুলোতে জান নাই। এই যে আমি আমাদের এরিয়াটা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি। আস্তে আস্তে কত সুন্দর সারি বেঁধে বেঁধে সব গাড়ি রেখে আছে। তারপরে হচ্ছে আর সবগুলো গাছ কি সুন্দর সাজানো মনে হচ্ছে। সবকিছু কি সুন্দর প্ল্যানিং করে তারা করেছে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে করতে পুরা এরিয়াটা আজকে দেখাচ্ছি। আমাদের এরিয়াটা কেমন অবশ্যই জানাবেন। আমরা যে এরিয়াতে বসবাস করি ফ্রান্সে, ওই এরিয়াটা আপনাদের চোখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে অল্প অল্প করে ভিডিও করছি, একদম নর্মাল ভাবে, যেন আপনাদের মনে হয় চোখে যেন খারাপ না লাগে, যেন ডিস্টার্ব বোধ না হয়, যেন নাড়াছাড়া কম হয়। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সুন্দরভাবে ক্যামেরা ধরে তারপরে ভিডিও করে উপস্থাপন করার। আমাদের এরিয়াতে এখন শুধু গাছ আর গাছ। সব এরিয়াতে এখন অনেক সুন্দর সুন্দর গাছ সুন্দরভাবে তারা রোপণ করেছে। বাহিরে যখন হাঁটতে বাইর হই তখন অনেকটা ভালো লাগে, মনটাও শান্তি লাগে। সত্যি কথা, মনের মধ্যে যদি কোনো গ্লানি থাকে আমার চলে যায়। এজন্য আমি মাঝে মাঝে বাইর হয়ে যাই। আর বিশেষ করে রাত্রে বা সন্ধ্যাবেলায় বাইর হওয়ার মজাই আলাদা। তখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে আর সবকিছু একদম নীরব থাকে, অনেক ভালো লাগে। নীরব দিয়ে হাঁটে চলতে অনেক শান্তি লাগে। সবকিছু নিজেদের মনের মধ্যে গেঁথে যায়। আর দুপুর বেলায় বাইর হইলেও ভালো লাগে না অত। সকাল বেলা একদম ভোরবেলায়, না হলে হচ্ছে সন্ধ্যা বা রাতের বেলায়, তখন বাইর হইলে মনে হয় যে আলাদা একটা সৌন্দর্য প্রকৃতির দেখা যায়। আর দিনের বেলায় একদম ভরা দুপুর বেলায় একটু ভালো লাগে না, তখন প্রচন্ড রৌদ্র থাকে আর কেমন যেন মনে হয় সবকিছু। এই যে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সবকিছু আলাদাই চোখে লাগছে, মনে হচ্ছে কত সুন্দর সবকিছু। খুব ভালো লাগতেছিল যখন যাচ্ছিলাম আর ফিরে ফিরে তাকাচ্ছিলাম, যেদিকে তাকাচ্ছি তখন ভালো লাগে। এই যে রাতের বেলায় এত ভালো লাগে, সন্ধ্যাবেলায় এই যে দেখুন আস্তে আস্তে রাত্র হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। কোনো মতে ক্যামেরাতে একটু দৃশ্য নিতে পারতেছি। আলোকিত হয়ে আছে কিন্তু অন্ধকার অন্ধকার, হালকা আলো হালকা অন্ধকার এমন মনে হচ্ছে। সব দিকে অনেক সুন্দর লাগতেছিল। প্রকৃতিটাই মনে হয় যে মায়ায় ভরপুর থাকে তখন। রাতের বেলায় অনেক সুন্দর লাগে। রাতের বেলায়, এই রাতের সন্ধ্যাবেলায় হাঁটতে যাইলে মনটাও ফ্রেশ হয়ে যায়। এজন্য বাইর হয়ে গেছি, মনটাও ফ্রেশ হয়ে গেছে, অনেক ভালো লাগছিল। কি সুন্দর সবকিছু। মনে হয় যে মোবাইলে তো অত বেশি মনের প্রকাশ করা যায় না, কিন্তু যখন আমি হাঁটতেছিলাম আর সবকিছু দেখতেছিলাম তখন আরো আলাদা ভালো লাগতেছিল। বাইরের আবহাওয়া আর বাহিরের যে বাতাস, ওই জিনিসটা নিতে অনেক ভালো লাগে। কিছু কিছু সময় মনে হয় যে একটু উপভোগ করা লাগে। মনটা খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না। যখনই একটু আনন্দের সময় হয় তখন আনন্দকে অবশ্যই খুশিকে বরণ করে নিতে হয়। খুশি হচ্ছে জীবনের সবকিছু। আনন্দ উল্লাস থাকতে হবে মানুষের জীবনে। আনন্দ উল্লাস না থাকলে কখনই জীবনকে উপভোগ করা যায় না। সব মানুষেরই গ্লানি থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, কিছুটা মনের মধ্যে আবেগ থাকে, কিন্তু সবকিছুকে করে যখন মানুষ ভালো
একটা সময় কাটায় তখন সেই সময়টাকে অবশ্যই উপভোগ করে নেওয়া উচিত। কারো কথায় বা কারো কিছুতে কখনো নিজের মনটাকে বিষণ্ণ করে রাখার কোনো মানেই হয় না। সবসময় মনকে উৎফুল্ল রাখার চেষ্টা করতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। হাসি খুশি হচ্ছে জীবনের একটা মূল। হাসি খুশি থাকলে সব সময় দেখবেন আপনার সব কিছু সহজ মনে হবে। আর যদি আপনার মনের মধ্যে সবকিছু ভিতরে রাখেন, দেখবেন কোনো কিছুই মনে হবে শিল হবে না, সবকিছুই মনে হবে যে উল্টা। এই জন্য সবসময় হাসি খুশি থাকবেন আর মনটাকে প্রফুল্ল রাখবেন। সবার উদ্দেশ্যে আমার এই কথা। এই যে চারিদিকে কি সুন্দর লাগছে, আর একটু একটু করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু এখন হালকা হালকা একটা দুটা ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তারপরে আমরা মার্কেটে চলে আসছিলাম। এই যে মার্কেটে চলে আসছি, কিন্তু কি হয়েছে, মার্কেট বন্ধ করে দিচ্ছে, সবাই চলে যাচ্ছে। ভাবছিলাম মার্কেটে একটু ঘুরবো ঘাড়বো, সবার সাথে একটু কেনাকাটা যদি মন চায় তাহলে করব, কিন্তু আল্লাহ দেখি মার্কেট থেকে বন্ধ করে দিচ্ছে, সবাই চলে যাচ্ছে। পুরোপুরি শপিং মলটা বন্ধ করে দিয়েছিল। এই যে মেইন সড়ক, একদম এই মেইন সড়ক দিয়ে আর ওইদিকে দেখুন পুরো যে এখানে পার্কিং এরিয়া, পুরো গাড়ির পার্কিং এরিয়াটা মার্কেটের। তো আমরা তো সবসময় এদিক দিয়ে যাই, এখন আমরা উল্টো পথ দিয়ে গেছিলাম। উল্টো পথ দিয়ে গিয়ে তারপরে এখন এদিক দিয়ে আসছি। আর রাতে দেখুন কি সুন্দর লাগছিল পুরা এরিয়াটা। আমার থেকে তো প্রচন্ড ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। ম্যাকডোনাল্ডস এর যে শপটা আছে, রেস্টুরেন্টটা, তারপরে ওই দিকটা অনেক সুন্দর লাগতেছিল সবকিছু। তো সারা এরিয়া আমরা ঘুরে ফিরে তারপরে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখুন আমরা খেতে চলে আসছি, খাবার নিয়ে নিলাম সবার জন্য। তারপরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।